হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার ব্লগে। আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম। তোমরা সবাই কে কী করছো আমাকে কমেন্টে জানাও। এখন চট করে ফ্রেশ হয়ে বিছানাটা গুছিয়ে নেব। তোমরা দেখতে থাকো আর প্লিজ আমাকে সাপোর্ট করো। এই জাস্ট এখন বিছানাটা গুছিয়ে তারপর চা বানাবো। বিছানাটা গুছিয়ে এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে এখন চাটা বসিয়ে দেবো। আমার হাজব্যান্ডের এখন ছুটি চলছে। অ্যাকচুয়ালি ওর এখন এই ইয়ার এন্ডিংয়ে ও একটা টানা 4-5 দিনের ছুটি পায়, সেই ছুটিটা এখন চলছে, তাই ও বাড়িতে আছে। চাটাকে বসিয়ে দিয়েছি। চাটা বসিয়ে আমি এখন আটাটা মেখে নেব রাতের জন্য। রাতে 3 জন আমরা রুটি খাবো, বাবার জন্য ভাত আছে, বাবা ভাত খাবে। 3 জনের জন্য আমি 3 বাটি আটা নিয়েছি। রুটি যদি থাকে তাহলে কালকে সকালবেলা খেয়ে নেবে। চলো চট করে মেখে নিই আটাটা, মেখে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার আটাটা মাখা হয়ে গেছে। রুটিটা আমি রাতে করব। এখন আটাটা আগে থেকে মেখে রাখলে আটাটা বেশ নরম থাকে আর রুটিটাও বেশ সফট হয়। হাতটাকে ধুয়ে নেব। একটা পাউরুটি আছে, সেটা দিয়ে আমি টোস্টটা বানিয়ে নেব। যে সন্ধ্যেবেলা খাওয়াও হয়ে যাবে আমাদের, তাই পাউরুটিটাকে সেঁকে নেবো। চাটা হতে হতে পাউরুটিটাকে সেঁকে নেব। চাটা তখন বসাইনি, কারণ তখন আমার সন্ধ্যে দেওয়া হয়নি বলে তখন চা বসাইনি। এখন তাড়াতাড়ি করে এই চাটা বসিয়ে আমি পাউরুটিটা সেঁকে নিচ্ছি। দেখো আমার পাউরুটি শেখা হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, করে চাটা নামিয়ে ফেলবো। আমাদের চাটা হয়ে গেছে। তার আগে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, না হলে যখন টোস্টটা বানাবো তখন আমাদের চাটাও হয়ে গেছে। এবার চাটা নামিয়ে নেব। আমি এখন চা আর নোনতা বিস্কুট খাচ্ছি। চা দিয়ে নোনতা বিস্কুট কে কে পছন্দ করো আগে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটাকে তোমরা কে কোথা থেকে দেখছো সেটাকেও আমাকে কমেন্টে জানিও। প্লিজ আমাকে সাপোর্ট করো, এটা আমার নিউ চ্যানেল। তোমাদের সাপোর্ট ছাড়া আমার আগে এগোনোটা সম্ভব না। তাই জন্য বারবার তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিওটা স্কিপ করো না, তোমরা একটু দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। এখন আমি টোস্টের জন্য প্রিপারেশনটা করে নিচ্ছি। আমি এখানে প্রথমে 3টে ডিমকে আমি ফাটিয়ে নেব। ফাটিয়ে তারপর এর মধ্যে আমি দেব সামান্য নুন, আর দেব এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো, কারণ এর মধ্যে যদি আমি কাঁচা লঙ্কা দিই তাহলে লঙ্কাগুলো কেমন উঠে উঠে থাকবে। এই জন্য আমি এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি গ্যাসে একটা প্যান ধুয়ে বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিচ্ছি তেল। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে ডিমের ব্যাটারটার মধ্যে পাউরুটিটা ডিপ করবো, করে এটাকে ভাজতে বসিয়ে দেবো। সিম আঁচে বসাবো, নাহলে ডিমটা কাঁচা কাঁচা গন্ধ করবে। আমাদের তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি ডিমের ব্যাটারটার মধ্যে পাউরুটিটাকে ডিপ করে এটা ভাজতে বসিয়ে দেবো সিম আঁচে। তেলটা গরম হওয়ার জন্য আমি প্যানটাকে তার মানে আঁচটাকে বাড়িয়ে রেখেছি। দেখো বন্ধুরা, আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। আমি একে একে সমস্তগুলো ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ অ্যাড করিনি, এটা জাস্ট একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েই এটা বানিয়েছি। এবারে এই পাউরুটিটার মধ্যে আমি একটু সস মাখিয়ে নেব। মাখিয়ে এর উপর আর একটা পাউরুটি দেবো।
তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে টোস্ট খেয়ে দেখতে পারো কেমন লাগে। পাউরুটিটা ভাজা হতে হতে আমি বাসনগুলোকে মেজে নেব। আমার বাসন মাজা হয়ে গেছে, আমি এখন পাউরুটিটা খাচ্ছি। আমি এখন পাউরুটিটা খেয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্লিজ আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ আমার পাশে থেকে।